আমি প্রায়ই ভাবি বাংলাদেশের তো জাপানের মতো একটি উন্নত রাষ্ট্র হওয়ার কথা ছিল, আর জাপানের হওয়ার কথা ছিল আমাদের দেশের মতো অবস্থা। বাংলাদেশের অবস্থান ভৌগোলিকভাবে এতটাই ভালো যা আগে না কখনো আমি সেভাবে চিন্তা করিনি, কিন্তু যখন দেশের বাইরে এবং জাপানের মতো একটি দেশে আসলাম তখন আসলে ভাবতে পারলাম যে বাংলাদেশের অবস্থান আসলে কতটা ভালো একটি জায়গায় এবং ভৌগোলিকভাবে আমরা কতটা ব্লেসড একটি জাতি। আজকের ভিডিওতে আপনাদের সাথে জাপান সম্পর্কে এমন কিছু বিষয় শেয়ার করব যেটা জানার পরে আপনার হয়তো মনে হবে জাপান কিভাবে এত উন্নত হলো। এই জায়গায় তো অবশ্যই আমাদের বাংলাদেশের থাকার কথা ছিল। আসসালামু আলাইকুম সবাইকে, আমার পেজের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। আশা করছি ভালো আছেন সবাই। আপনারা হয়তো অনেকেই জানেন জাপান একটি দ্বীপ দেশ এবং জাপানের অধিকাংশ এলাকাই হচ্ছে পাহাড়ি। অধিকাংশ যদি বলি সেটা ভুল হবে, পার্সেন্টেজটা একটু উল্লেখ করতে হবে। 70 থেকে 75% এলাকাই হচ্ছে জাপানের পাহাড় দিয়ে ঘেরা। জাপানিরা তাদের বসবাস এবং কৃষিকাজের জন্য শুধুমাত্র 12 থেকে 15% স্থান ব্যবহার করতে পারে। অন্যদিকে আমাদের বাংলাদেশের কথা যদি বলি, আমাদের দেশের অধিকাংশ এলাকায় আমরা বসবাস এবং কৃষিকাজের জন্য ব্যবহার করতে পারি। বাংলাদেশের মোট জমির প্রায় 60 থেকে 70% আমরা ব্যবহার করতে পারি। আর আমাদের জমির কথা যদি বলি, আল্লাহর রহমতে আমাদের জমিতে যেইখানে যেই জিনিস লাগানো হয় সেইখানেই আমাদের সোনা ফলে। একই জমিতে আমাদের একাধিক ফসল তো ফলেই, তার পাশাপাশি বছরের প্রত্যেকটা সিজনেই আমাদের জমিতে কিছু না কিছু আমরা চাষ করতেই পারি। জাপানে যেখানে মাত্র 6 থেকে 7 মাস ফসল উৎপাদন করা যায় এবং অন্য সিজনগুলো এতটাই ঠান্ডা পড়ে যে কোনো ফসল উৎপাদন করা সেইভাবে সম্ভব হয় না। তবে বাংলাদেশের কথা যদি আমরা বলি, বাংলাদেশে কিন্তু প্রায় 12 মাসই আমরা কোনো না কোনো ফসল উৎপাদন করতে পারি। জাপান যে বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ একটি দেশ তা আমরা মোটামুটি সবাই জানি। এইখানে ভূমিকম্পের কারণে কিন্তু অনেক বেশি সতর্কতা অবলম্বন করা হয়। তবুও যেহেতু এখানে লিভিং স্পেস খুবই কম এবং পাহাড়ের অনেকটা পাদদেশে বা পাহাড়ের উপরেও কিন্তু অনেক ক্ষেত্রে বাড়িঘর করে মানুষজনের থাকা লাগে এবং সেই জন্য বড় বড় ভূমিকম্পে অনেক সময় যখন পাহাড় ধসে পড়ে সেক্ষেত্রে অনেক মানুষ মারা যায়। এছাড়া প্রায় প্রতি বছরই কিন্তু বড়সড় আকারে টাইফুনও হয় এখানে। বাংলাদেশেও টুকটাক প্রাকৃতিক দুর্যোগ থাকলেও আমার মনে হয় না জাপানের মতো এত বড় বড় প্রাকৃতিক দুর্যোগের শিকার বাংলাদেশকে সচরাচর হতে হয়। জাপানের উন্নতিতে এত বড় বড় বাধা থাকা সত্ত্বেও জাপান কতটা উন্নত হয়েছে তা আপনি যদি এখানে এসে নিজের চোখে না দেখেন সেটা আপনি বিশ্বাস করতে পারবেন না। কারণ এখানে এত বড় বড় পাহাড় আছে, তারপরেও এরা কমিউনিকেশন এতটা স্মুথ রেখেছে যা আমাদের বাংলাদেশের মতো দেশেও আমরা এখনো কল্পনাই করতে পারি না। আমার কি মনে হয় জানেন, সততা, নিয়ম শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রম, এই 3টা জিনিস যদি একসাথে বাইন্ড করা যায় তাহলে যে কোনো দেশ যে কোনো বড় বাধা বিপত্তি পেরিয়ে একটি উন্নত দেশে পরিণত হতে পারে। আমার না প্রায়ই খুব আফসোস হয় বাংলাদেশে আমাদের সৃষ্টিকর্তার এত বেশি ব্লেসিংস থাকা সত্ত্বেও আমরা সেভাবে এই জিনিসটাকে ইউটিলাইজ করতে পারছি না। আমাদের বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে একমাত্র বাধা শুধু আমরা নিজেরাই। আশা করি আমরা একদিন এই বাধাটা পেরিয়ে আমাদের দেশটাকে একটি উন্নত এবং সুন্দর রাষ্ট্রে পরিণত করতে পারবো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও ইনশাআল্লাহ দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।